নমস্কার। আপনারাও যদি ইয়ান মর্গ্যানকে একজন মহান ক্যাপ্টেন মনে করে থাকেন তাহলে এক্ষুনি ভিডিওতে লাইক করে দিন, যেখানে কেকেআর দলের নতুন স্কোয়াডকে নিয়ে ভালো ইঙ্গিত দিয়েছে আমাদের ইয়ান মর্গ্যান। তারপর যা বলল নতুন ক্যাপ্টেনকে নিয়ে তা শুনে অবাক হলো আমাদের শাহরুখ খান, যেখানে ইতিমধ্যেই কিন্তু একটি ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেখানে ইয়ান মর্গ্যান তার ইউটিউব চ্যানেলে কিন্তু বড় কথা বলেছে নাইট শিবিরকে নিয়ে। যেখানে কি জানিয়েছে ইয়ান মর্গ্যান দেখাবো সম্পূর্ণ ভিডিওই এই ভিডিওর মাধ্যমে, তাই কিন্তু আমাদের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এখানে কেকেআর দল একটি 21 জনের দুর্দান্ত স্কোয়াড তৈরি করে ফেলেছে, যেখানে 6 প্লেয়ারকে রিটেন করেছিল, 15 জন প্লেয়ারকে অকশন থেকে দলের সাথে যুক্ত করেছে। দলে নিয়ে এসেছে কুইন্টেন ডিককের মতো অভিজ্ঞ প্লেয়ার, তার পাশাপাশি তরুণ প্লেয়ারের কথা বললে স্পেন্সার জনসনের মতো খুবই কিন্তু তরুণ প্লেয়ারকে দলের সাথে যুক্ত করে একটি শক্তিশালী স্কোয়াড তৈরি করেছে আমাদের নাইট শিবির। তবে এই স্কোয়াডকে নিয়ে যা জানিয়েছে ইয়ান মর্গ্যান এরপর জানাবো। তার আগে তোমাদের জানাই যে এই ইয়ান মর্গ্যানের ক্যাপ্টেনে কিন্তু কেকেআর দল 2018 সালে ফাইনালের মতো মঞ্চে গিয়ে হেরে গিয়েছিল, যেখানে সিএসকের কাছে কিন্তু লজ্জাজনকভাবে ফাইনালে হেরেছিল এই ইয়ান মর্গ্যানের দল। তাই কিন্তু এরপর ইয়ান মর্গ্যান 2025 আইপিএলের জন্য কেকেআর দলকে নিয়ে বড় কথা বলেছে, যেখানে এই নতুন স্কোয়াডকে নিয়ে আপনাদের কি মনে হয় কেকেআর দল কি চ্যাম্পিয়ন হতে পারবে আবারও? তবে অবশ্যই নাইট শিবির কিন্তু তাদের মেন্টর গৌতম গম্ভীর ও তাদের ক্যাপ্টেন শ্রেয়স আয়ারকে মিস করবে। যেখানে কি জানিয়েছে ইয়ান মর্গ্যান, চলো একবার দেখে নেওয়া যাক। যেখানে কেকেআর দলের পুরনো ক্যাপ্টেন ইয়ান মর্গ্যান কেকেআর দলকে নিয়ে যা জানিয়েছে তা হলো, যেখানে কেকেআর দলের এই যে পুরনো ক্যাপ্টেন ইয়ান মর্গ্যান জানিয়েছে যে কেকেআর দল একটি শক্তিশালী স্কোয়াড তৈরি করে ফেলেছে এবং এই স্কোয়াডটি দেখে মনে হচ্ছে যে আবারও নাইট শিবির চ্যাম্পিয়ন হতে পারে 2025 সালে। তবে নাইট শিবির কিন্তু সবথেকে বড় ভুল করেছে ভেঙ্কটেশ আয়ারকে 24 কোটি টাকা দিয়ে দলে ফেরায়, যেখানে এটি কিন্তু সবথেকে বড় ভুল মনে করছেন আমাদের অভিজ্ঞ ক্যাপ্টেন ইয়ান মর্গ্যান। যেখানে ইয়ান মর্গ্যান জানিয়েছে যে এই টাকা দিয়ে অবশ্যই শ্রেয়স আয়ারকে দলে নেওয়াটা ঠিক হতো নাইট শিবিরের জন্য। যেখানে এই যে শ্রেয়স আয়ার সে কিন্তু খুবই একজন ভালো ক্যাপ্টেন এবং সে কেকেআর দলকে 10 বছর পর ট্রফি এনে দিয়েছে, তাই কিন্তু তাকে অবশ্যই দলে ফেরাটা ঠিক হতো নাইট শিবিরের জন্য এই ভেঙ্কটেশ আয়ারকে বাদ দিয়ে। যেখানে এটি কিন্তু জানিয়েছে নাইট শিবিরকে এই আমাদের ইয়ান মর্গ্যান। যেখানে স্কোয়াডকে তো শক্তিশালী বলেছে, তবে স্কোয়াডের পাশাপাশি কিন্তু সবথেকে বড় ভুল জানিয়েছে যে এই যে ভেঙ্কটেশ আয়ারকে দলে নিয়েছে সেটি। যেখানে এই বক্তব্যটি দিয়েছে কিন্তু তার ইউটিউব চ্যানেলে এই ইয়ান মর্গ্যান। তার পাশাপাশি কেকেআর দলের নতুন ক্যাপ্টেন কে হবে এই বিষয়ে কিন্তু কথা বলেছে, যেখানে জানিয়েছে যে আমার মতামতে কিন্তু কেকেআর দলের নতুন ক্যাপ্টেন রিঙ্কু সিংকে দেওয়াটাই ঠিক হবে নাইট শিবিরের জন্য, কারণ সে কেকেআর দলের সাথে কিন্তু 2018 থেকে যুক্ত হয়ে রয়েছে। সে কিন্তু নাইট শিবিরকে বুঝেছে ভালো করে এবং সে নাইট শিবিরের ড্রেসিং রুমকেও ভালোভাবে জানে। তাই কিন্তু আমরা মনে করব যে কেকেআর দলের টিম ম্যানেজমেন্ট বা নতুন মেন্টর ডিজে ব্রাভো অবশ্যই এই বিষয়ে ভাবনা চিন্তা করে রিঙ্কু সিংকে ক্যাপ্টেনটি দিয়ে দেওয়া উচিত। তাই এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করুন ও আপনাদেরকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।